শীতকাল মানেই ফুলকপিটা আমাদের সকলেরই খুব পছন্দের। তাই আজকেও একদম আলাদা ধরনের একটা ফুলকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি ধাবা স্টাইল গোবি মাটার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর একদম সহজভাবে এটাকে বানানোর আমি চেষ্টা করেছি। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে দেখে নেওয়া যাক। ফুলকপিগুলোকে দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি গরম জল। এইভাবে লবণ আর গরম জলের মধ্যে ফুলকপিটাকে ভিজিয়ে রাখলে ফুলকপিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। তো এইভাবে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর দেখুন গরম জলটাকে আমি ফেলে দিয়েছি আর আরও একবার ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো সবার প্রথমে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর সবশেষে এর মধ্যে দিচ্ছি আমি বেসন। আমি 1 চামচ পরিমাণে বেসন এর মধ্যে অ্যাড করলাম। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে ফুলকপির মধ্যে মাখিয়ে নেব, যেন ফুলকপির ওপর একটা পাতলা লেয়ার চলে আসে। দেখুন সমস্ত উপকরণকে খুব ভালোভাবে কোটিং করে দিয়েছি আর এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, শুকনোই এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও ফুলকপিগুলো ফ্রাই করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে এলে একে একে ফুলকপিগুলোকে আমি ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরই ফুলকপিগুলোকে ছাড়তে হবে, আর ফুলকপিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। একদিক ভাজা হলে উল্টে পাল্টে অন্য দিকগুলো আমরা খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফুলকপির মধ্যে হালকা কালার একটা চলে আসছে। গ্রেভিতে দেওয়ার আগে ফুলকপিগুলোকে যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে রান্নার স্বাদও অনেক গুণে বেড়ে যায়। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, হালকা রং চলে এসেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার চলুন মশলাটা বানিয়ে নেওয়া যাক। তো আমি সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা দিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে আদা আর 10 থেকে 12টা মতো রসুনের কোয়া। আর এর মধ্যে মেন উপকরণ হলো ধনেপাতার ডাঁটা। ধনেপাতার ডাঁটা যদি এইভাবে বেটে নেওয়া যায় সব কিছুকে একসাথে, তাহলে এর স্বাদও অনেক গুণে বেড়ে যায়। তো সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে অ্যাড করছি কিছু গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করছি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা একবার খুব ভালোভাবে ভাজা হলে আমি এর মধ্যে মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। মটরশুঁটিটাও একবার তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। মিক্সার জারে যেহেতু অনেকটাই মশলা ছিল, তাই সামান্য পরিমাণ জল দিয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিক্স করে আমি এর মধ্যে অ্যাড করছি সবার প্রথমে লবণ। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। লবণ দিয়ে আরও একবার সব কিছুকে ভালোভাবে মিক্স করছি। এবার পালা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করার। সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করছি এর মধ্যে 1/2 চামচ পরিমাণে সবজি মশলা। আপনাদের কাছে যে কোনো সবজি মশলা থাকলে সেটা অ্যাড করতে পারেন। এই সবজি মশলা দিলে এই রান্নার স্বাদটা খুবই ভালো হয়। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কতটা সুন্দর চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলোকে। ভেজে রাখা ফুলকপিগুলো মশলার সাথে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে।
মশলাটা সব কিছুর সাথে একবার কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম জল। 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, একদমই মাখো মাখো একটা রেসিপি হবে। আর ফুলকপিগুলোকে যেহেতু প্রথমেই ফ্রাই করে নিয়েছিলাম, তা এটা সেদ্ধ হতেও খুব একটা সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট ফোটার পরে দেখুন গ্রেভিটা একদমই মাখো মাখো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি আর অ্যাড করব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আমি এর মধ্যে কোনো রকম ঘি বা গরম মশলা গুঁড়োর ব্যবহার করিনি, আপনারা চাইলে গরম মশলার পাউডার এর মধ্যে দিতেই পারেন। এবার সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আজকের রেসিপি গোবি মাটার একদমই রেডি। সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ধাবা স্টাইল গোবি মাটার একদমই রেডি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু, আর একদম কম সময়ে এটা তৈরিও হয়ে যায়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও একবার অবশ্যই এইভাবে বাড়িতে ধাবা স্টাইল গোবি মাটার বানিয়ে দেখবেন, সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।